প্রাণঘাতী ক্যান্সারে আক্রান্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রাণঘাতী ক্যান্সারে আক্রান্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখান থেকে আমরা যারা বেঁচে আছি আমাদের শিক্ষা আছে, নিজে অন্যায় করার পরে যদি সত্যি নিরপরাধ কোন মানুষের উপরে দোষ চাপিয়ে দেন, আল্লাহর কসম আল্লাহ কিন্তু বিপদে আপনাকে ফেলবে। নয়তো তো কোরআনের আয়াত সূরা নিসার 112 নাম্বার আয়াত নাজিল করা সমস্যা না। আল্লাহকে আমাদের জন্য মিথ্যাবাদী হবেন, অবশ্যই এই কাজ তিনি ঘটাবেন। বিশাল একটা বোঝা আমাদের ঘাড়ের উপরে দিয়ে লোকটা চলে গেল। 2780 জন মানুষ এখন হাসপাতালের বেডে কাতরাচ্ছে। বলেন তো কারো হাত নেই, পা নেই, চোখ নেই, অন্ডকোষ উড়ে গেছে। এই যে মানুষগুলো তার পরিবারের কাছে, তাই ভাই বোন, মা বাবার কাছে, স্ত্রীর কাছে এখন একটা বোঝা না? কথা বলেন না কেন? বিশাল একটা বোঝা আপনি দিয়ে গেলেন। এই দেশে আমরা আপনাকে কেউ কন্যা বলে ডাকতাম, মানুষ কন্যা, কেউ ভাবি বলতাম রংপুর বিভাগের মানুষেরা, কেউ বলতাম মা, কেউ বলতাম আপা। আর শামীম ওসমানের কাছে যাবেন, একবার বলবেন মা, একবার বলবে আপা। কি গো, এক মহিলা দুই জিনিস হয় কি করে? যে সম্পর্কে আপনি করেছিলেন এই সম্পর্কগুলো সব ছিন্ন করে চলে গেলেন। আমার দেশ পত্রিকার প্রথম দিনের রিপোর্ট দেখেছেন যে 14টা ব্যাগ উনি গুছিয়েছে, একটা মানুষের সাথে কোনো কথা বলেনি। যাওয়ার সময় পাইলটকে জিজ্ঞাসা করছে ব্যাগগুলো উঠেছে, বলে হ্যাঁ চলেন। আপনার ব্যাগই দামি হয়ে গেল, আর আমরা কি একটু জিজ্ঞাসা করতে পারলেন না যে হামজা কেমন আছে? কথা বলছে না। আপনার ব্যাগই সব হয়ে গেল, কি করবেন ব্যাগ নিয়ে? 3 দিন আগে উনি রিপোর্ট পাঠিয়েছে যে আমি অঘোষিত জেলখানায় আছি, আমি আর এখানে থাকবো না। আমি দরকার হয় দেশে যেয়ে ফাঁসির দড়ি গলায় নেব, তাও এই দেশে থাকবো না। কেন? আত্মীয়তার সম্পর্ক, সব রক্তের সম্পর্ক শেষ করে চলে গেলেন। বিশাল বোঝা মানুষের ওপরে দিয়ে গেলেন, আর এখন বলছেন আমি থাকবো না। আপনাকে থাকতেও দেওয়া হচ্ছে না, কারণ এই দেশে অলরেডি এখন এখান থেকে চিঠি দেওয়া হয়ে গেছে যে ফেরত পাঠান। আপনি দেখেনি 15.5 বছরে কত কামিয়েছিল, একটাও এখন ভোগ করার কায়দা নেই। এখন মাটিতে শুয়ে থাকা লাগছে। কি হইলো আপনার টাকা দিয়ে? সারা দেশের মানুষের এখন বরদোয়া, কারণ সারা দেশের মানুষের টাকা ওই ব্যাংকে ছিল, আপনি মারিং কাটিং করেছেন। গত পরশুদিন একটা রিপোর্ট পেলাম, এই দেশে 15.5 বছরে প্রত্যেক বছরে 42,000 কোটি টাকা পাচার হইতো। আপনি হিসাব করতে পারেন, পদ্মা সেতু মতো এত বড় ব্রিজ তাও দুর্নীতি করেছে, এইটা বানাতে মাত্র 32,000 কোটি টাকা খরচ, আর এক বছরে পাচার হতো 42,000 কোটি টাকা। এই জন্যই তো সাহস নিয়ে বলতো আমরা নিজের টাকায় বানাবো, কারণ জানে যে যত টাকা পাচার করি অসুবিধা নেই। আমি নিজে দেখে এসেছি মালয়েশিয়া, নিজে দেখে এসেছি। কেউ বেগম পাড়া বানিয়েছে, কেউ সাহেব পাড়া বানিয়েছে, কই সব তো তালা মারা, কেউ থাকে না। ভাড়া সব এখন ওই সাহেব পাড়াও থাকে না। কয়েকদিন মালয়েশিয়া থাকলাম, সাহেব পাড়ায় পাইনি, সব তালা লাগানো, সব থাকে হোটেলে। যে হোটেলে উঠি নেমে দেখি 2টা শয়তান। কি গো, ও আগেই পালিয়েছে। আমি আবার আহ্বান জানাচ্ছি, হাতে পায়ে ধরে বলছি, ভাই যাদের উপরে যে দোষ চাপিয়ে দেন, সত্যি যদি ওই দোষ ওর ভেতরে না থাকে, আপনি কিন্তু দুনিয়ায় ওই দোষ আপনাকে দিয়ে আল্লাহ করাবে, এরপরে আপনার মরণ দেবে। এজন্য সাবধান আমরা। আল্লাহ ওই ঘরগুলো দেখাতে বলেছিলেন এমনি না, আল্লাহ জানাতে চেয়েছেন 2005 সালে 24 সালের 5 আগস্টে মাত্র 3.5 ঘন্টার ব্যবধানে সারা দেশের জালেমদের ঘর যদি উজাড়, সারা দেশের জালেমদের ঘর যদি পরিত্যক্ত বানিয়ে দিতে পারি, আগামীতে যারা আশায় বুক বেঁধে আছে, আজাদ সাহেব বলছিলেন না, অনেকেই বুক বেঁধে আছে, আগে চেয়ার পায়, কি করে দেখেন, চেয়ার না পেয়ে আপনি যা শুরু করেছেন জনগণ সব বুঝে ফেলেছে। যে সাদা হাতা থালা হাতে পায়নি তাই সাদাবাজি করে, ও থালা হাতে পেলে কি করবে? আমার যতটুকু বাস্তবতা ধারণা, এই জালেমদেরকে আল্লাহ ফেলে দেওয়ার পেছনে কারণ হচ্ছে ওরা এই কথা সব সময় বলতো যে আমার কিচ্ছু হবে না, এই যে আমার কিচ্ছু হবে না, এই অহংকারে তাদেরকে ডুবিয়েছে।
আমরা যেন সামনে এরকম কিছু না করি যে আমাদেরকেও ডুবিয়ে ফেলে। কি কথা বলেন এখন? সূরা নামল 19 নাম্বার পারা 52 নাম্বার আয়াতে আছে, 20 নাম্বার পৃষ্ঠা 7 নাম্বার লাইন। রব্বুল আলামিন বলেন, ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু। হে নবী, এই সেই ঘরগুলো, আল্লাহ যেন এভাবে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন বাংলার মানুষদেরকে, এই সেই ঘরগুলো। আল্লাহ যদি বাইতন দিতেন তাহলে একটা ঘরের বয়ুত দিয়েছেন বহু বছর। আল্লাহ বলেন এই সেই ঘরগুলো, একটু তাকান। যদি তো আয়াতটা নাযিল হয়েছে নূহ আলাইহিস সালামের জামানার কেন্দ্র করে, কিন্তু আমার তো মনে হয় 2024-এর 5 আগস্টে আল্লাহ নতুন করে আয়াতটা আবার নাযিল করেছে। আল্লাহ যেন আমাদেরকে দেখাতে চাচ্ছেন যে এই সেই ঘরগুলো দেখো, খাবিয়াতান, এটা জনশূন্য করে দিয়েছি, পরিত্যক্ত বানিয়ে দিয়েছি, বিমা যালামু, এদের জুলুমের কারণে। বাংলাদেশের 64 জেলার 630টা থানা, কম বেশি আমি প্রায় সব জায়গায় গিয়েছি। অন্তত জালেমদের কোনো বাড়ি ঘর আর অস্তিত্ব নেই, সব উজাড় গৃহ হয়ে গেছে। আমার কুষ্টিয়ার হানিফের বাড়ি এখন জাতীয় টয়লেট, অথচ কি দাপট ছিল ঘরটার। ওখানে বসে বসে জালেমেরা সারাদিন সারা রাত শুধু দুর্বিসন্ধি করত, সকালবেলা কাকে ধরিয়ে দেব, কারে মিথ্যা মামলা দেব। আপনারা জেলায় মনে হয় সব নিয়ে এই জন্য টের পাচ্ছেন না। আল্লাহ পাক বলেন এই যে তাকান এই ঘরগুলোর দিকে, কি অবস্থা করে ফেলেছে। সারা দেশের যেখানে যাচ্ছে দেখে, যে কয়েকদিন আগে কিশোরগঞ্জে গিয়েছিলাম, জেলা অফিস যেটা ছিল সেটা এখন গণ টয়লেট। একবারে 4-5 জন করে দেখি ঢুকছে, কেউ এদিকে কেউ এদিকে কেউ এদিকে, মনে হচ্ছে জামাতবদ্ধ টয়লেট চলছে। আল্লাহ এগুলো এমনি করে দেয়নি, বিমা যালামু, এদের জুলুমের কারণে। এ পর্যন্ত বলে তো আল্লাহ শেষ করে দেননি। আমাদের শিক্ষা কি এখান থেকে? এবার যারা জ্ঞানী মানুষ আছেন তাদেরকে বলছি, এর পরেরটা আমাদের জন্য। ইন্না ফি যালিকা লায়াতাল লিকাউমিন ইয়ালামুন। ইন্না দিয়েছেন আয়াতের প্রথমেই, আবার মাঝে আছে লামে তাকিদ। যারা আরবি গ্রামার বসে তাদেরকে জিজ্ঞাসা করেন, 2টা গ্যারান্টি দিয়ে নিলেন আল্লাহ, অবশ্যই অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে যারা জ্ঞানী তাদের জন্য। আমরা যদি জ্ঞানী নিজেদেরকে দাবি করি, শিক্ষা নেওয়া লাগবে। আজাদ সাহেবের যতগুলো কথা সূরা বাকারার 84 থেকে 86, এই 3টা আয়াতের উপরে উনি বিশেষ করে বাংলাগুলো বলেছে। 1500 বছর আগে নবীজিকে আয়াতগুলো জানিয়ে দিয়ে আল্লাহ জানিয়েছিলেন। আমার তো আয়াতগুলো বাংলা শোনার পরে মনে হচ্ছিল এটা যেন ঠিক 2024 সালের 5 আগস্টের আগ পর্যন্ত এই আয়াতগুলো বাংলাদেশে সব ঘটে গেছে। যা যা ওখানে আল্লাহ দিয়েছেন আরবিতে, বাংলায় উনি বলছিলেন টাচ দিয়েছেন। বিনা কারণে মিথ্যা মামলা দিয়ে একজন মানুষকে আপনি বিপদে ফেলে দিলেন। আপনি কি মনে করেন যে আপনার কিছু হবে না? যদি কেউ ধারণা করে যে আমার কিছু হবে না, তাহলে কোরআন শরীফ তো মিথ্যা হয়ে যাবে। সূরা নিসা 112 নম্বর আয়াত, আমায় ইয়াকসিবে খাতিয়াতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিআন ফাকাদ হাতামালা বুহতানা ওয়া ইসমান মুবিনা। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ায় এমন অনেক মানুষ আছে যারা নিজেরা অন্যায় করে। এই অন্যায়টা একটা নিরপরাধ, একটা আলা ভোলা মানুষের উপরে দোষটা চাপিয়ে দিয়ে নিজে সাধু সাজে। এই লোকটা যেন প্রকাশ্য পাপের বোঝা বহন করে চলছে।
তার মানে একটা নিরপরাধ মানুষের উপরে কোনো দোষ যদি আপনি চাপিয়ে দেন, যতদিন আপনি এই দোষ না করবেন ততদিন আপনার মরণ হবে না। এদেশে বহু অন্যায় আপনি করেছেন, ভালো মানুষগুলোকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বানিয়ে মানুষগুলোকে আপনি ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিলেন। এখন আপনি চোখে না বর্তমান লক্ষ্য করেন ওই ট্রাইব্যুনালে বিচার আপনারই হচ্ছে। মরহুম সালাউদ্দিন কাদের চৌধুরী বলেছিল ট্রাইব্যুনালটা যেন ভাঙবা না। আমি তো দেখতে পাচ্ছি যা যা হয়ে গেল ঠিক এইটাই, যে করেছে তার উপরে বর্তাবে, আল্লাহ ঠিক তাই দেখিয়েছেন। গতকালকে রেড অ্যালার্ট জারি হয়ে গেছে, গণহত্যার সাথে যারা জড়িত, যারা পালিয়েছেন, এমনকি একজন সর্বপ্রধান আসামি যেটা, দাদাদের কাছে চিঠি দেওয়া হয়েছে যে ফেরত দিয়ে দেন, আমাদের মেয়ে আমাদের কাছে ফেরত দিয়ে দেন, হয় আমরা রাখবো না আল্লাহর কাছে পাঠাবো, যা করে আমরা করবো, আপনি দেন। কারণ আপনি যেই পরিচয় রেখে দিয়েছেন স্বামী স্ত্রীর পরিচয়, এতদিন যা বলতো এ পরিচয় আমরা মানি না, এ পরিচয় মানা যাবে? কারণ যার সাথে গেছে তো ফুল হাতা, আর আমাদের ফুল হাতার সাথে হাফ হাতা চায় কি করে? এখন দাদা যদি এই বয়সে এসে মুসলমানি দিয়ে হাফ হাতা হতে চায়, ও ছাতা তো শেষে হাজাম দিয়ে মুসলমানি দেবেন, গোড়া থেকে কেটে বাদ দিয়ে দেবে। আমি আর নিচে নামলাম না, এতটুকুই তো হচ্ছে না। কোরআনে কারিমের নিষেধ সূরা বাকারা 221 নম্বর আয়াত, ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু। আল্লাহ পাক বলেন যতক্ষণ কোন মুশরিক ঈমান না আনবে ততক্ষণ কোন মুমিনা নারীর জন্য তাকে বিয়ে করা জায়েজ নেই। কথা বলেন না কেন? আর এর চাইতে বড় বিষয় আছে, এই পৃথিবীতে এখন সব চাইতে নিকৃষ্ট জাতির তালিকায় আগে ছিল ইহুদিদের নাম, এখন এই উগ্রপন্থী হিন্দুদের নাম। আপনি এখন ইন্টারনেট ঘাটেন, এই পৃথিবীর সব চাইতে বড় নিকৃষ্ট সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধাতে যারা ব্যস্ত, তারা এই প্রতিবেশী নামে কলঙ্ক, এই হিন্দু, এই মুশরিকরা। দুনিয়ার দিকে তাকালে আমরা দেখি পৃথিবীর মানুষগুলো কেউ মাটির নিচে তেল পায়, গ্যাস পায়, সোনা পায়, লোহা পায়, আর শয়তানরা নাকি মাটির নিচে খালি মন্দির পায়। আল্লাহর ঘর ওরা ভুয়া ধোয়া তুলে ভেঙে দিচ্ছে। আজকেও একটা ভেঙেছে, বলছে এখানে 500 বছর আগে মন্দির ছিল। আমরা যদি এখন বলি ঢাকার স্বামীবাগের এই ইসকন মন্দির, এটা 1000 বছর আগে মসজিদ ছিল, কি করবেন আপনি? কথা বলেন না কেন? আমাদের ধর্মে বাড়াবাড়ি নেই, জবরদস্তি নেই, এই জন্য আমরা কিছু বলি না। আপনাদের মতো আমরা যদি উগ্র হতাম, জঙ্গি হতাম, আল্লাহর কসম একটা মন্দিরও আমাদের এই উপমহাদেশে থাকতো না। কারণ 850 বছর আমরা শাসন করেছি এই এলাকাটা। জোর জবরদস্তি যদি থাকতো পিটিয়ে মুসলমান বানাতাম, একটাও হিন্দু খ্রিস্টান থাকতে দিতাম না। কিন্তু আমাদের ধর্মে জোর জবরদস্তি নেই। আজকে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ গাইবান্ধাতে গেছে, দেখলাম এক হিন্দু পুরোহিত ওনার আগে বক্তব্য দিচ্ছে যে আমি মন থেকে বাংলাদেশ জামাত ইসলামীকে সাপোর্ট করি। মনে কয়েকটা কারণ বললো, 3-4টা। তার 1 নম্বর কারণে যে এই দলের ভেতরে কোনো দুর্নীতিবাজ মানুষ নেই। একটা হিন্দু পুরোহিত ঠাকুর, একটা হিন্দুর মুখে যদি এই কথা শুনতে পারেন, তাও ইসলামপন্থী একটা দল, জেনারেল দল হলে আমি কিছু বলতাম না, আসলে ইসলামপন্থী দল, একটা মাসলুম দল, একটা কোন ঠাসা করে রাখা দল। এদের হাতে তো কিছু ছিল না, এরা তো মাসলুম। 53-54 বছরই মাসলুম, আরে 15.5 বছরে আরো বেশি। এই মানুষগুলোর কি চরিত্রের সার্টিফিকেট একটা হিন্দু মানুষ দিয়েছে। এমনকি গোবিন্দ পরামানিক কয়েকদিন আগে ভিডিও দিয়েছে যে বাংলাদেশে সবচেয়ে বেশি আমরা জামাত ইসলামী এবং ইসলামপন্থী আলেম ওলামাদের কাছে নিরাপদ।
এদের কাছে যত উল্টাপাল্টা কথা বিশ্বের মানুষকে এদের নামে ছড়ানো হয়, এরা সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করে, এরা সংখ্যালঘু নির্যাতন করে, এই কথাগুলো আর সারা বিশ্বে ওরা ছড়িয়ে দিত এই উগ্রপন্থী হিন্দুরা জঙ্গির নাম নিয়ে। অথচ আল্লাহ পুরা উল্টিয়ে ওদেরকে এখন জঙ্গি হিসাবে দেখাচ্ছে। ওরা যে তামাম দুনিয়ার শ্রেষ্ঠ জঙ্গি ট্রাম্প পর্যন্ত বুঝে ফেলেছে। কি কয়দিন আগে ডোনাল্ড ট্রাম্প ঘোষণায় দিয়ে দিয়েছে, আর শুধু মুসলমানদেরকে ওরা অত্যাচার করছে তা না, ওরা খ্রিস্টান দুইটা মেয়েকে উলঙ্গ করে রাস্তায় হাঁটিয়েছে উগ্রপন্থী হিন্দুরা। ট্রাম্প জাতে মাতাল হলো, তাহলে ঠিক আছে, ও সেই দেখেছে যে আমার মেয়ে, আমার বোন, আমার মা, আমার বউ এ উলঙ্গ করে রাস্তায় হাঁটায়। ক্ষমতা পাওয়ার পরে এখনো তো শপথ নেয়নি, বলেছে জানুয়ারির 20 তারিখে আমার শপথ, এরপরে আমার সর্বপ্রধান কাজ হবে, প্রথম কাজ হবে এদেশে যারা অবৈধভাবে আছে, বিশেষ করে ভারতের 16 লক্ষ নাগরিক সব তাড়িয়ে দেব। দাদা ধুতি সামলাতে শেষ হয়ে যাবে। যে কয়জনকে লাগিয়েছে সাংবাদিক নামে কলঙ্ক, মলম বিক্রেতা, হকার, এখন তাদের বাড়ি ঘর পর্যন্ত ভারতের জনগণ উচ্ছেদ করার চেষ্টায় আছে। আজকেও দেখলাম ভারতের জনগণ, হিন্দুরা পর্যন্ত বলছে এই ময়ূখ রঞ্জন এই একটা কালপিঠ, এর বাড়ি ঘর আমরা এখন ভেঙ্গে টয়লেট বানাবো।